জয় হিন্দ। ভিডিও নাম্বার 10-এ আমরা যে অঙ্কগুলো দেখব মূলত সেইগুলি ম্যান, ডে অ্যান্ড ওয়ার্ক রিলেটেড। জিনিসটা কেমন দেখো, একটা কোশ্চেনের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। একটি কারখানায় 40 জন মানুষ, কতজন মানুষ? 40 জন মানুষ 30 দিনে 500টি পুতুল তৈরি করে, মানে এক মাসে ধরে নাও। একটা কারখানায় কজন কাজ করলো? 40 জন 30 দিনে 500টি পুতুল তৈরি করে। প্রশ্ন হচ্ছে, সেই একই কারখানায় 60 জন মানুষ যখন বেড়ে গেল, 30 দিনে কতটি পুতুল তৈরি হবে? 60 জন মানুষ 40 দিনে কতটি পুতুল তৈরি করবে? আমরা ক্লাস 6, 7, 8 এরকম টাইপের অঙ্ক করেছি, কিন্তু আমরা দেখব এক লাইনে কি করে অঙ্কগুলি সলভ করা যায়। সেক্ষেত্রে বলতে গেলে এবং বুঝতে গেলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাটা কি রিলেটেড দেখো, সেই ফর্মুলাটা হলো, আমি এপাশে লিখে দিচ্ছি, ম্যান, ডে অ্যান্ড ওয়ার্ক, এই রিলেটেড। তো ফর্মুলাটা কি রয়েছে? এম ফর ম্যান, ডি ফর ডে, ডাব্লিউ ফর ওয়ার্ক। ম্যান 40 জন, ডে 30 দিন, ওয়ার্ক মানে কাজ কত? 500টি পুতুল। ফর্মুলা হচ্ছে M1, আচ্ছা ভালো করে দেখে নাও ফর্মুলাটা কি হচ্ছে, M1 D1 W2 ইকুয়াল টু M2 D2 অ্যান্ড W1। এইটা হলো ফর্মুলা। ক্লিয়ার? এর মাধ্যমে আমরা বুঝবো কিভাবে আমরা বের করবো। দেখো আমি যেটা বক্স করব সেগুলো হচ্ছে M1 D1 W1, যেগুলো বক্স করতেছি। যেমন এখানে 40 M1 D1 অ্যান্ড W1। ক্লিয়ার? এটা হচ্ছে 1। আর যেটা আমি আন্ডারলাইন করব সেটা কি, M2 D2 অ্যান্ড W2। M2 মানে 60 জন লোক 40 দিনে, এটা D2 অ্যান্ড এই W2টা বের করতে বলেছে। তার মানে বের করতে কি হবে আমাকে? W2 ওয়ার্ক। বুঝলে? ম্যান 1, ম্যান 2, ডে 1, ডে 2, ওয়ার্ক 1, ওয়ার্ক 2। ওয়ার্ক 2 বের করতে হবে, তাহলে আমাকে বের করতে হচ্ছে কি W2 আমি বের করব। আমরা জানি গুণটাকে যদি আমরা কি করি, সাইড চেঞ্জ করি, কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে W2 যখন আমি বের করব, বাকি যে রয়েছে অর্থাৎ M1 D1টা ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ডান দিকে আমার অলরেডি কী ছিল, M2 D2 W1 ডিভাইডেড বাই কী হবে, M1 এবং D1। এখান থেকে আমি W2 যদি বের করতে যাই কি পাবো? M2-র ভ্যালু দেখো, M2 60 পেলাম, D2 40 পেলাম, W1 500 পেলাম, ডিভাইডেড বাই M1 D1। M1 কত? 40 পেলাম এবং D1 কত? 30 পেলাম। এবার ক্যালকুলেশন করব, দেখে নাও, 40 একে 40 কাটলো, 30 দুগুণ 60 কাটলো, তাহলে 2 আর 500 গুণ করলে কত? 1000 পাচ্ছি। তাহলে আমি W2 কত পেয়ে গেলাম? 1000। অর্থাৎ জিনিসটা কেমন দেখো, 60 জন মানুষ 40 দিনে 1000টি পুতুল তৈরি করবে। তাহলে আমার অ্যান্সার যেটা চলে আসলো কত এলো? 1000 বা 1000টি জিনিস তৈরি করলো। ক্লিয়ার? তোমাকে এখানে কি বের করতে বলেছে? ওয়ার্ক বের করতে বলেছে। সেম কোশ্চেন যদি আমি নিই, অর্থাৎ এই কোশ্চেনটাতেই আমি তোমাকে ওয়ার্কটা ধরো দিয়ে দিলাম, খালি বললাম কি না কত দিনে তৈরি করবে। তার মানে তোমাকে D2 বের করতে হচ্ছে। সেম ফর্মুলা, অর্থাৎ M1 D1 W2 ইজ ইকুয়ালস টু M2 D2 অ্যান্ড W1। জাস্ট আমি বের করবো কি, D2, যেটা বের করবো বক্স করে দিলাম, D2 বের করবো। তাহলে D2 যদি বের করি, বাকি দুটো সাইড চেঞ্জ করে বসে চলে গেল, তাহলে M1 D1 W2 আগের থেকেই ছিল, ডিভাইড করবো কত আমরা? M2 অ্যান্ড W1, M2 অ্যান্ড W1। এবার ভ্যালুটা পুট করি। ক্লিয়ার? M1 কত? 60, D1 কত? 30, W2 কত? 1000, ডিভাইডেড বাই M2 কত? 60, M2 60, আচ্ছা এখানে 40 ছিল, এটা ঠিক করে বসিয়ে দিলাম। M2 কত? 60 অ্যান্ড W1 কত? 500। এইবার আমরা যদি ক্যালকুলেশন করি কত পেয়ে যাব? D2টা পেয়ে যাব। ক্লিয়ার? 30 দুগুণ 60 কাটলো, 100 দিয়ে কাটলে 5 গেল, 2 দিয়ে কাটলে 20, আর এখানে যদি আমরা 5 দিয়ে কাটি কত পেয়ে যাব? 4। ক্লিয়ার? তাহলে দেখো আমার এখানে অ্যান্সার কত আসলো, এখানে একটা 0 ছিল, এই 0টা আমরা এখানে 10 হিসেবে রাখলাম, 4 10 40 আসলো। ক্লিয়ার? এখান থেকে কি বুঝলাম দেখো, D2-র ভ্যালু কত আসলো? 4 10 40। তার মানে জিনিসটা কেমন হচ্ছে দেখো, সেম কোশ্চেন, অর্থাৎ 60 জন মানুষ কত দিনে? না 40 দিনে। অ্যান্সারটা পেলাম আমরা, 40 দিনে 1000টি পুতুল তৈরি করবে। এই প্রশ্নটাই, অর্থাৎ সেম প্যাটার্ন থাকবে, খালি একটা ওয়ার্ড এক্সট্রা অ্যাড করবে, সেটা কি? 4 ঘন্টা দৈনিক। সেম কোশ্চেন বললো, খালি এক্সট্রা অ্যাড করলো দৈনিক 4 ঘন্টা বা 4 ঘন্টা করে দৈনিক। মানে একটি কারখানায় 40 জন মানুষ
30 দিনে 500টি পুতুল তৈরি করে 4 ঘন্টা দৈনিক কাজ করে, সেই একই কারখানায় 60 জন মানুষ 40 দিনে কটি জিনিস তৈরি করবে যখন তারা 8 ঘন্টা দৈনিক কাজ করবে? প্রশ্ন এবার সেম, খালি কটি জিনিস তৈরি করবে কিন্তু 8 ঘন্টা। দেখো আগে 4 ঘন্টাতে যদি 1000টি জিনিস তৈরি করে, এখন 8 ঘন্টা, মানে টাইমটা ডাবল হয়ে গেছে। ভাবো ডাবল যখন টাইম হবে তখন প্রোডাকশনও কি হবে? ডাবল হবে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে 1000 আসছে, অ্যান্সার এবার কত আসার কথা? 2000। চলো চেক করা যাক। যখন এখানে এক্সট্রা এটা চলে আসলো, এটা টাইম চলে আসলো, এখানে টি আসবে, তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলা কি পাবো? M1 D1 T1 W2 ইকুয়াল টু M2 D2 T2 W1। বের করবো কি? W2, বাকিগুলোকে সাইড চেঞ্জ করি, M2 D2 T2 W1 বাই, এখান থেকে ভাগ হয়ে যাবে M1 D1 T1। M2-র ভ্যালু 60, D2-র ভ্যালু 40, T2-র ভ্যালু টাইম 8, আর W1-এর ভ্যালু হচ্ছে 500টি পুতুল তৈরি করেছিল, বাই M1 D1 T1 অর্থাৎ 40 ইন্টু 30 ইন্টু 4 ঘন্টা করে দৈনিক কাজ করবে। কাটাকুটিটা করে নিচ্ছি। দেখো 40 একে 40 কেটে গেল, 30 দুগুণ 60 কাটতে পারো আমরা, বা 3 দুগুণ 6 কাটলাম, 4 দুগুণ 8 কাটলাম, কি পেলাম দেখো? 2 দুগুণ 4, 4 5 20 অর্থাৎ 2000। ক্লিয়ার? তাহলে আমরা W2 কত পেয়ে গেলাম? 2000। অর্থাৎ কটি জিনিস তৈরি করবে? 2000টি পুতুল তৈরি করবে। তাহলে ফর্মুলার কি রয়েছে? M1 D1 T1 W2, অর্থাৎ এক্ষেত্রে বলি M1 D1 T1 W2 সমান সমান M2 D2 T2 W1। তার মানে তোমাকে টাইম যদি না দেয় তাহলে কি হবে? M1 D1 W2 সমান সমান M2 D2 W1। এই প্যাটার্নটা কি করবে মাথায় রাখবে, তুমি যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে যে W2 বের করবো, ফর্মুলা কি অ্যাপ্লাই করবো। তুমি বুঝে যাবে D2 বের করবো, বাকি দুটাকে ওপাশে নিয়ে ভাগ করে দেবো, সিম্পল। তোমাকে বড়ভাবে লিখে করতে হবে না, যেগুলো আমরা ঐকিক নিয়ম, ত্রৈরাসিক নিয়ম, সমানুপাত অনুপাতের পদ্ধতিতে করতাম, সেটাতে যাব না আমরা। আজকের মতো এতটুকুই। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে।